বিরোধী দলনেতার নেতৃত্বে প্রতিনিধি দল করইমোড়ায় আক্রান্ত পার্টি নেতার বাড়ি পরিদর্শন করেন। ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন প্রকারের রাজনৈতিক হিংসাজনিত ঘটনাবলীর ক্ষেত্রে বরাবর বিশালগড় বিশেষ স্থান অধিকার করে আছে। শুরুতেই উল্লেখ করা যায় 2018 সালে রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর সবচেয়ে বেশি রাজনৈতিক হিংসার ঘটনা সংঘটিত হয়েছে এই বিশালগড়ে। একই রকমভাবে অতি সম্প্রতি বিশালগড়ের বিভিন্ন এলাকায় বিরোধী সিপিআইএম দলের নেতা কর্মীদের উপর আক্রমণের ঘটনা অভিযোগ আকারে সামনে আসে। সিপিআইএম দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে দলীয় কর্মসূচি সম্পাদন করতে গিয়ে বিভিন্ন জায়গায় নানা স্তরে কর্মী সমর্থকরা আক্রমণের শিকার হচ্ছেন। বিভিন্ন জায়গায় সিপিআইএম দল আক্রান্ত বাম কর্মী সমর্থকের বাড়িতে যাচ্ছে। একই রকমভাবে আজ বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধি দল বিশালগড় বিধানসভার অন্তর্গত করইমোড়াতে আক্রমণের শিকার এক সিপিআইএম এর নেতৃত্বের বাড়িতে আজ সফর করেছেন। এই সফরকালে আক্রমণের শিকার বাম নেতার সাথে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সহ অন্যান্যদের নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে যেভাবে বিশালগড় জোরে দিনের পর দিন রাজনৈতিক সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন জিতেন চৌধুরী। এর পাশাপাশি জিতেন চৌধুরী রাজ্যের মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে দাবি করেন মুখ্যমন্ত্রী কথায় কথায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিকশিত ভারত নির্মাণের কাজ চলছে বলে দাবি করেন। আর এদিকে ত্রিপুরা রাজ্যের বিশালগড় সহ বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা ব্যবস্থার চূড়ান্ত অবনতি থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাপনের সামনে প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। এই করইমোড়া গত 17 তারিখে আমাদের একটা কর্মসূচি ছিল পার্টি অফিসে। এটা ইতিমধ্যেই ত্রিপুরাবাসী সবাই জানেন যে সেখানে দিন দুপুরে একটা পুলিশের অনুমতি নিয়ে একটা প্রোগ্রাম করা, তার উপরে শাসক দল হামলে পড়ে এবং প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সেদিন পার্টি অফিসের উপরে তারা হামলা চালায়, মোটরসাইকেল এবং আরও অন্যান্য সম্পত্তি ধ্বংস করে। সেখানে আমাদের লোকজন একটু বেশি ছিল বলে সেদিন পার্টি অফিসের ভেতরে ঢুকতে পারেনি, কিন্তু বাইরে থেকে যতটুকু ক্ষতি করা যায় সেদিন করেছে। সেই ঘটনার পর তারা এখানে এই করইমোড়াতে, এখান থেকে আমাদের পার্টি অফিস খুব বেশি দূরে নয়, দল বেঁধে এসে প্রায় 1 ঘন্টা ধরে এই বাড়ির সবটা লুটপাট করে। এই পরিবারে একটা ছেলের বিয়ের সমস্ত আয়োজন চলছিল। তো স্বাভাবিকভাবে যে কোনো মধ্যবিত্ত পরিবারে যদি ছেলে বা মেয়ের বিয়ে হয় আমাদের সমাজে, সেখানে তারা নানা ধরনের আয়োজন করে, স্বর্ণালঙ্কার থেকে শুরু করে টাকা পয়সা, কাপড় চোপড়, অন্যান্য। আমরা আজকে দেখেছি সব কোটি আলমারি, সব কোটি লকার এবং অন্যান্য এগুলি যেগুলো লুট করে নিয়ে যাওয়ার মতো আছে সেগুলো নিয়ে গেছেই, আর বাকিগুলোকে বের করে এগুলাকে নষ্ট করে জল টল ঢেলে দিয়ে যাতে এটা ব্যবহার না করতে পারে। এখানেই শেষ না, তখন বাড়িতে পুরুষ ছিল না, মহিলারা ছিলেন। তারা রান্নাঘরে রান্নাবান্নার কাজ করছিলেন, তাদের উপরে চড়া হয় এবং মহিলাদের উপরেও সেখানে তারা হাত তুলে। এই বাড়ির কয়েকজন অল্প বয়সী ছেলে ছিল যাদের সাথে এরা ঠিক এখনও রাজনীতিতে সচরাচর সেরকমভাবে যোগদান করার বয়সও তাদের হয়নি। হ্যাঁ, তারপরে তারা রক্ষিত হয়নি। এবং আজকে এখানে যা জানলাম, এখানকার প্রতিবেশীরা বলছেন তারা যখন আসে 2 দিক থেকে রাস্তা ব্লক করে দিয়ে যাতে কোনো পথচারী না আসতে পারে, নিরাপদে নির্বিঘ্নে তারা যাতে লুটটা করতে পারে, ধ্বংসটা করতে পারে, এটা করেছে। এটা ঠিকই যে ঘন্টা ধরে যে তাণ্ডব চালিয়েছে আমরা দেখছি। এবং শুধু তা নয়, যে এই পাড়ার প্রতিবেশীরা যদি এগিয়ে না আসতে পারেন আতঙ্ক তৈরি করার জন্য 5-6 রাউন্ড আগ্নেয়াস্ত্র থেকে তারা গুলিও করেছেন, মানুষ দেখেছেনও। তো এই হলো ত্রিপুরাজ্য আজকে বিকশিত ভারত, এবং সেই বিকশিত ভারতের মধ্যে ত্রিপুরা যে আরও কত এগিয়ে বিকশিত হচ্ছে তার চিত্র। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় প্রতিদিন বলেন যশস্বী প্রধানমন্ত্রীর আশীর্বাদে, তার
যে প্রত্যক্ষ সহযোগিতায় ত্রিপুরা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, কিন্তু সে এগিয়ে যাওয়ার চিত্র আমরা আমাদের এই রাজ্যের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, আইন শৃঙ্খলা উন্নয়ন বা কর্মসংস্থানে তার কোনো প্রতিফলন আমরা দেখছি না।